শহর কলকাতা, যেই কাজ সেই কথা। হুট করে প্ল্যান হলো আজ যাব বড় বাজারে। তো সেই কথা মতন আমরা চলে এসেছি বড় বাজারে। আর এসেই আমরা এখান থেকে নিয়ে নিলাম একটা লস্যি। সবাই জানো বড় বাজারের লস্যি কিন্তু ফেমাস, কারণ এখানে লস্যিগুলো যে দুর্দান্ত বানায়। তো আমরা এখান থেকে একটা লস্যি খেয়ে শরীরকে একটু এনার্জি দিয়ে তারপরে আমরা ব্রিজ ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গের বৃহত্তম ফুলের বাজার। সেখানে আমরা চলে এসেছি। আর এখানে প্রচুর গরম লাগছে, কারণ আজকে ছিল মেঘলা, তবু গরম একটু কম না। দেন তো চলো। আর আমি কিন্তু ফার্স্ট টাইম আসছি বড় বাজারে এই পাইকারি ফুলের মার্কেটে। দেখা যাক কেমন। ফুলকে তো শখ করলেই ভালোবাসো, আর এখানে আসলে ফুলের প্রেমে পড়ে যাবে, এত ফুল একসঙ্গে দেখলে। আর এখানে প্রচুর কম দামে, যেটা আমি জাস্ট বিশ্বাস করতে পারছিলাম না যে এত কম, বিকজ এটা পাইকারি মার্কেট। হ্যাঁ জানি, তাও এতটা কম দাম শুনলেই একটা বুকে ধাক্কা লাগে যে আমরা এত দামে বাজার থেকে ফুল কিনি। এই যে হাতে যে গোলাপগুলো দেখছো, এগুলো কিন্তু মাত্র 40 টাকা। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে। এখন আমরা চলে এসেছি একটা গঙ্গার ঘাটে। এখানে একটু হাওয়া খেতে, কারণ প্রচুর গরম লেগে গেছে। ওই সাইডে গঙ্গার জল পরিষ্কার কাছে পরিষ্কার, তো যখন শুকিয়ে যায় তখন। রোদ্দুরে তাকাতে পারছি না, এত রোদ্দুর। ভালো আসছে ক্যামেরা। প্রচুর গরম লাগছে। আর এখানে আমরা একটু ফটো তুলছিলাম। চলো। গাইস বিশ্বাস করো, ভীষণ আফসোস হচ্ছে, কারণ আমরা কোনো ফুল কিনে নিয়ে আসিনি বাড়িতে। কারণ তার পরের দিন আমাবতী লেগে গেছিলো। আর আমাবতী লাগলে জানো যে কোনো রকম পুজো বাড়িতে দেওয়া যায় না। সেই জন্যে আমরা পুজো যেহেতু বাড়িতে দেবো না, সেই জন্যে আমরা কোনো ফুল কিনে আনতে পারিনি। দাম কম থাকা সত্ত্বেও আমার ভীষণ আফসোস হচ্ছে। ঘেমে যাতা অবস্থা। এখন আমরা খাওয়ার ব্রিজের উপর উঠে গেছি। আর শুনতে পাচ্ছি না, জানি না। এবার আমরা যাবো হচ্ছে কিছু সামান কিনতে, যেটার জন্য আমরা এসছি। আমরা এসেছিলাম আজকে মশলা কিনতে, উদ্দেশ্য ছিল এটাই, কিন্তু ঘুরে আসলাম হাওড়া ব্রিজ। কি অসাধারণ লাগছে বলো শিয়ালদা স্টেশনটা রাতে, সেই জন্যে ক্লিপটা শেয়ার করলাম। আর আমরা ফিরছি বাড়ি যাওয়ার পথে। আর এদিকে হচ্ছিল কিন্তু বর্ষা, সঙ্গে আনিনি ছাতা, সেই জন্যে তাড়াতাড়ি করে আমরা স্টেশনের কাছে এসেছি। স্টেশনে এসে দেখি ট্রেনের কোনো খবরই নেই, কারণ আজকে যে ট্রেন লেটে, কি আর করব বলো। আর যখনই খবরটা হলো ট্রেনে, তখন স্টেশন ফাঁকা হয়ে গেছে। তাহলে আমরা বাড়িতে ফিরি। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আজকে কমেন্টে কিন্তু বলো। তো দেন টাটা। আজকেও তাই ওরকম নামাম এরা কোথায়